আমার পছন্দ পোলাও, রোস্ট, বিরিয়ানি এসব। আর আমার জামাই পছন্দ হচ্ছে ভর্তা ভাত। বিয়ের পরপরই যখন কোনো জায়গায় বেড়াতে গেছি, ওর জন্য আমি কোনো জায়গায় বেড়াইতে গিয়ে পোলাও, রোস্ট, বিরিয়ানি এসব খাইতে পারতাম না, খাইতে হতো ভাত আর ভর্তা। এখন ওনার বার্থডে উপলক্ষে আজকে কি রান্না হবে? বিশেষ রান্না হবে। সেই বিশেষ রান্না হচ্ছে ভর্তা ভাত। বেগুন এখানে অনেক দামি একটা জিনিস। বেগুন $4 থেকে শুরু, মানে প্রতিটা বেগুন, কেজি না, এক একটা বেগুন $4 থেকে শুরু। তো এক হিসেবে বলতে গেলে এটা মাংসের চেয়েও দামি। তো যারা এখনো পর্যন্ত নিউজিল্যান্ড আসেন নাই, যারা বেগুনকে দাম দিতেছেন না বাংলাদেশে থাকতে, মন ভরে বেগুন খেয়ে আসেন। আজকের আয়োজন খিচুড়ি, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডিম ভর্তা, ডাল ভর্তা। আর যেহেতু এত কিছু আমি রান্না করছি, তাই ট্রিট হিসেবে আমার জন্য মুরগির মাংস। দেশে থাকতে আমি মিষ্টি কুমড়া খোসা আর বুকটা দিয়ে ভর্তা বানাতাম, সেটা সবাই খুব পছন্দ করতো, আমরা খুবই পছন্দ করতাম এটা। কিন্তু এখানের মিষ্টি কুমড়ার খোসা আর বুক দিয়ে আমি আসলে এটা বানাতে ব্যর্থ হয়েছি। আমি অ্যাটেম্পট নিছিলাম, বাট সেটা আমি পারি নাই, কারণ এখানের মিষ্টি কুমড়ার খোসা আর বিচিটা খুব শক্ত। টমেটো ভর্তা করার কথা আমি ভুলেই গেছি। খাবার দাবার শেষ করে যখন ফ্রিজের খাবার দাবার রাখবো, তখন দেখি যে টমেটো আমি এনে রাখছি, কিন্তু ভর্তা করি নাই। রান্না অলমোস্ট শেষ, ভর্তা করা শেষ, মুরগিও কমপ্লিট, খিচুড়িটা আরেকটু হবে। আর আরেক চুলায় আমি ডাল বসাইছি সিদ্ধ হওয়ার জন্য, ওইটা ভর্তা বানাবো। ওইটা আরেকটু সিদ্ধ হবে, পানিটা আরেকটু শুকাবে। এই ফাঁকে আমি আরো কিছু জিনিস নিয়ে রাখছি, এটা আমি মেয়োনিজ বানায় রাখবো। এটা জীবনের স্পেশাল কিছু না, এটা আমাদের জন্য। বার্থডে উপলক্ষে আজকে আমাদের সাথে আমাদের যে নেইবার থাকে, উনি ইন্ডিয়ান, ওনাদেরকে আজকে আমরা দাওয়াত দিয়েছি। আমি ওনাদের জন্যই ভর্তায় মরিচ কম দিছি, আলাদা করে আমি শুকনা মরিচ গুঁড়া আমি এর জন্য বাটিতে রেখে দিছি আমাদের জন্য। শুকনা মরিচ এখানে অনেক এক্সপেন্সিভ। ঝালখোর জীবন এটা সম্ভবত নিয়ে আসছে 500 গ্রাম $8। ও আমিহাও অনেক ঝাল খাওয়া শিখছে, ওই স্কুল থেকে এসে কি যে খুশি হয়েছে এটা দেখে। সব রান্না বান্না ডান, এখন জাস্ট ক্লিন করব, থালা বাসনগুলো ধুবো, ধুলেই আমার ছুটি।